হ্যালো, নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন বলুন? গুড মর্নিং। এদিকে বেশ সুন্দর সুন্দর হালকা হালকা মানে রোদ দিয়েছিল আর কি। তো দিয়ে তাতে এটা জাসমিন, মানে জুঁই যতদূর সম্ভব বলা হয়। তো প্রচুর কুঁড়ি এসছে, প্রচুর ফুল ফুটেছে। মানে এটা শীত যাওয়ার সময় আর গরম যাওয়ার সময় প্রচুর ফুল দেয়। আর দেখুন না, এত ফুল ফুটেছে গাছটায়, না না ভিডিও করে থাকতে পারলাম না। এত ফুল, কি ভালো লাগছে। তো চলুন না বকবক করে এবার রান্না করি। ওই যে সেদিনকে বানিয়েছিলাম না, ধোকার ডালনা বানিয়েছিলাম। তো ধোকার ডালনা না, ধোকার ঝোল। তো ধোকার ঝোলের সাথে আর একটা জিনিস বানিয়েছিলাম, যেটা আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো একটা ভাজা করেছিলাম। তো আমি ভাবলাম সেটা মাঝখানে ছোটো ক্লিপিংসটা রয়ে গিয়েছিলো, তো সেটা শেয়ার করি ভাবলাম। 2 চামচ তেল দিয়েছি, দেখতেই পেলেন একটু অনেকটা ভাজাটা ছিল, তার জন্য একটু বেশি করে তেল দিয়েছি। একটু নুন দিয়েছি, একটু হলুদ দিয়েছি। তার মাঝে আমার একটু ভুল হয়ে গিয়েছিল। আমি দাঁড়ান ধোকাটা মানে থেকে ছাড়িয়ে নিই, খুন্তিটা থেকে, তারপর বলছি। এই এই যে নুন দিলাম 3বার করে, দেখলেন আমার নুনটা বড্ড বেশি পড়ে গিয়েছিল। হালকা হালকা নুন, মানে একটু নুন হয়ে গিয়েছিল ভাজাটাতে। তো না হলে এমনিতে ভীষণ ভালো খেতে হয়। তো আপনারা দেখে বলবেন তো এটা কি ভেজেছি। যারা চেনেন বা যাদের এদিকে সবজিটা পাওয়া যায় তারা হয়তো জানেন। আমাদের এদিকে ভীষণ সবজিটা পাওয়া যায়। আর আমি আমার খুব ফেভারিট একটা সবজি। এটা কিন্তু পটল নয়, এটাকে কুঁদরি বলা হয়। না, আমি তো কুঁদরি হিসাবেই জানি, আপনারা কে কী হিসাবে জানেন জানি না। তো আমার এই হালকা হালকা লাল লাল কুঁদরিগুলো বলে নাকি কুঁদরি খেলে, কি আয়ুর্বেদ শাস্ত্রে বলা হয় যে কুঁদরি খেলে নাকি বুদ্ধি কমে যায়। তো আমি অ্যাজ এ মানে হিসাবে খাই আর কি, মানে অ্যাজ এ সবজি হিসাবে খাই। আমার ভীষণ ভালো লাগে। হালকা হালকা লাল লাল যেগুলো হয়, সে মানে হালকা হালকা পেকে যাবে, সেগুলো হালকা হালকা টক হয়, খুব লাইট টক হয়। তো যেটা দুর্দান্ত স্বাদ হয়, মানে সবজির একটা স্বাদ, সেটা হালকা হালকা লাইট টক ভাব থাকে। তো মানে দুর্দান্ত খেতে হয়, দুর্দান্ত। তো চলুন এটা ভাজা হোক, ঢাকা চাপা দিয়ে দিলাম। আমি অন্য এবার ধোকার ঝামেলা করি। তো দুপুরবেলায় কুঁদরি ধোকা যথারীতি বান্না করে খেয়ে দিয়ে কি সর্বনাশ করেছি দেখাচ্ছি। দেন দুপুরবেলায় ছোলা চানাচুর নিয়ে বসেছিলাম, শশা ছোলা চানাচুর। তো খাচ্ছি বসে বসে, সে না হয় খাচ্ছি। খেতে খেতে আমি ছোলাগুলো ছাড়িয়ে রেখে দিয়েছি, দিয়ে আমার বর খাচ্ছে ওইদিকে। দেখুন না, খোলা ছাড়িয়ে ছাড়িয়ে খাচ্ছি। খোলাগুলো হাত থেকে ফসকে, আমি মানে খোলাগুলো রাখতে যাচ্ছিলাম একটা জায়গায়, দিয়ে হাত থেকে ফসকে আর খোলাগুলো চারিদিকে পড়ে গেল। সে মানে কি বলবো, এত এত জাস্ট বিরক্তিকর লাগলো। দুপুরবেলায় খেয়ে দিয়ে মানুষের ঘর পরিষ্কার করতে ভালো লাগে বলুন না? কি বলবো বলুন, আর পরিষ্কারও করতে হবে, বাজে ঝামেলা। তো যাই হোক, বিকালবেলায় দুটো জিনিস না শেয়ার করে থাকতে পারলাম না। প্রথমে দেখালাম মিষ্টি তুলসী, তারপর দেখালাম পুদিনা তুলসী। দেখলেন পাতাগুলো পুদিনার মতো। আর এই তুলসী গাছটা মৌরি তুলসীতে প্রচুর, মৌরি তুলসীতে আর রাম তুলসীতে প্রচুর হয়েছিল, পোকা হয়েছিল। দেখছি পোকাগুলো অনেকটা চলে গেছে, আর এই ইয়েগুলো শুকিয়ে গেছে। এগুলো তুলে নিতে হবে, হলুদ পলাশের বীজগুলো। এত মানে আমার গরমকালে খুব গাছ হয়, শীতকালে অত গাছ হয় না, গরমকালে বেশি গাছ হয়। এই দেখুন বেল ফুলের গাছটায় কি ফুল হয়েছে, ওরে বাবা! এটা অমিতদা দিয়েছিল। আমার বেশিরভাগ গাছই অমিতদা, মানে অনেক গাছই অমিতদার দেওয়া। যেগুলো দেওয়া গাছ, মানে দেওয়ার মধ্যে 90% গাছ অমিতদার দেওয়া। এটা অমিতদার দেওয়া গাছ, তা খুব জোর জবরদস্তি দিয়েছিল। আর আমার একটি টবে 2টি গাছ বসানো আছে, হাসনুহানা আর এটা। একমাত্র একটি টবে 2টি গাছ বসানো আছে, ওই 2টি। আর এই দেখুন, আর থোকা টগরে কত ফুল কুঁড়ি এসেছে। কবে ফুল ফুটবে সেটাই জানি না। ফুলগুলো ফুটলে হয় ঠাকুরকে দুটো দিতে পারি, কি বলবো। আর দেখুন এটা কালকে হবে মনে হচ্ছে। আর একটা জিনিস দেখাচ্ছি, আমার এই বৃন্দাবনী টগরটার না পাতাগুলো কেন সাদা হয়ে যাচ্ছে বলুন তো? আপনারা একটু প্লিজ বলবেন না, কেউ জানলে। বলতে পারছি না কেন সাদা হয়ে যাচ্ছে। পদ্মের টবে দিতে হবে, জল দিতে হবে। এই দেখুন আর একটা জিনিস দেখাচ্ছি, এটা আমার রোজি অ্যাডেনিয়াম। আমি রোজি অ্যাডেনিয়াম বলে কিনেছিলাম, আমার রোজি অ্যাডেনিয়ামই হয়। এবার একটা জিনিস দেখাচ্ছি, এই গাছটার প্রচুর ফুল হয়, গাছটা প্রচুর ফুল দেয় আমাকে। এরপরে মনে হচ্ছে এর একটি ডাল থেকে দেখছি, এই দেখুন না, সিঙ্গেল অ্যাডেনিয়াম হয়েছে। বাবা, খসেও গেল ফুলটা।
অনেক দিন হয়েছে। দেখুন না দুটো ফুলের কত পার্থক্য। আমার কিন্তু সিঙ্গেল অ্যাডেনিয়াম ভালো লাগে না, প্রচুর হয় কিন্তু আমার ভালো লাগে না সিঙ্গেল অ্যাডেনিয়াম। যার মানুষের তো চয়েস আছে আলাদা আলাদা, তো আমার সিঙ্গেল অ্যাডেনিয়াম ভালো লাগে না, আমার রোজি অ্যাডেনিয়াম ভীষণ ভালো লাগে। দেখুন না দুটো ফুলের গ্ল্যামারই আলাদা, মানে রোজি অ্যাডেনিয়াম আলাদাই আলাদাই। এই শুধুমাত্র এই ডালটাই হয় সিঙ্গেল অ্যাডেনিয়াম, বাকিগুলো রোজি অ্যাডেনিয়াম। বাগানে অনেক প্রচুর ফুল হয়েছে। এটার আমি কি লিলি নাম কি বলে আমি জানি না, ওটা এটার নাম জানি না, ভুলে গেছি। কি অ্যামারলাস লিলি না কি বলা হয়, যা হোক কিছু বলা আমি ভুলে গেছি, এই জাতীয় কিছু একটা বলা হয়। আর এটা আমার পিঙ্ক অ্যাডেনিয়াম, এই কালারটা না আমার দুর্দান্ত ভালো লাগে, দারুণ ভালো লাগে। আর এটা সাদা মিলি কিন্তু সবুজ কালার হয়ে যাচ্ছে কেন বুঝতে পারছি না। আর এটা আমার রোজ ক্যাকটাস, অরেঞ্জ রঙের। এর ফুলটা যখন ফুটেছিল ভিডিও করা হয়নি, ছবিও তোলা হয়নি, কি মনটা আমার খারাপ লাগছে, এত ভালো লেগেছিল কি বলবো। আমার না খুব ফুল হয় এই সময়। দেখুন না কত ধুতরোর কুড়ি এসেছে, হলুদ ধুতরোর কত কুড়ি এসেছে ওটা। আর নিচে থেকে কচি পাতা গজিয়েছে, তো খুব ভালো লাগছে। পুরো নয়নতারাগুলো প্রচুর ফুল এসছে, প্রচুর মানে প্রচুর। বাগানটা একবারে সেই মোমো করছে, সুন্দর, এত সুন্দর লাগছে। পদ্ম কবে ফুল হবে জানি না, এই স্ট্যান্ডিং লিফ হতে শুরু করেছে। বসায়নি তো, ওগুলো তো জলে ভাসছে, ফুল হবে কি তাই সন্দেহ। একটাই জিনিয়া বেঁচে আছে, দাঁড়ান এইটা আবার দেখি, এটা কি ফুল হবে কিনা বুঝতে পারছি না। এবছর মানে কাঠগোলাপটা বোঝা যাচ্ছে না। দেখুন অন্ধকার হয়ে গেছে হালকা হালকা, সন্ধে দেওয়ার পরে আমি ভিডিওটা করেছিলাম। একটা জিনিয়া বেঁচে আছে, নয়নতারাগুলো বেঁচে আছে, তো ওখানে ভালো অন্য সময় ভালো ক্লিপিংস নেব। আর এটা অপরাজিতা, এটা মানে তিনটে অপরাজিতা, তিনটেই এই ছোট মানে হয়েছে, ডগ ছাড়তে শুরু করেছে। আমি কেটে দিয়েছিলাম তো, শীতকালে কেটে দিতে হতো, আমি শীতটা পুরো তো গরমকালে যখন পাতা গজাচ্ছে তখন আবার কেটে দিয়েছি। চলুন আর বক করলে হবে না, আমাকে বাজার যেতে হবে জানেন, প্রচুর ব্যস্ত আমি আজকে, ভীষণ ব্যস্ত। এই বাজার যেতে হবে বলতে বাজার যেতে হবে বটে, তো ধনেখালি বেরিয়েছি মাসকাবারি কিছু মাল নিতে আর কি, কিছু জিনিস ফ্লিপকার্ট থেকে নিই, কিছুটা নিতে হবে, কিছু জিনিস যেগুলো অনলাইনে নিই না। তার মধ্যে আমি ভাবলাম কেশবপুর মায়ের মন্দির খুব সুন্দর দেখাচ্ছিল সেদিনকে, ভাবলাম একটু ভিডিও করি। কি সুন্দর লাগছে দেখুন, লাইট দিয়েছে তো প্রচুর পরিমাণে, দারুণ লাগছে। আর এত ফুরফুর করে হাওয়া দিচ্ছে, এত ভালো লাগছে। আমার না এই গরমকালে মানে বাইকে করতে আর কি, মানে বাইকে যেতে আর কি, চাপতে ভীষণ ভালো লাগে। গরমকালে, এই শীতকালে তো ঠান্ডা লাগে, গরমকালে বেশ ভালো লাগে। আবার বিশেষ করে রাতের দিকে, দুপুরের দিকে অবভিয়াসলি নয়, রাতের দিকে ভীষণ ভালো লাগে। ঈদ বলে সেদিনকে ঈদ ছিল, ঈদের দিনের এটা ভিডিও। সেদিনকে প্রচুর মসজিদ তলায় মসজিদটাকে সুন্দর করে সাজিয়েছিল। দেখুন বলতে বলতে প্রায় ধনেখালি ঢুকবো হয়ে গেল। ধনেখালি যেতে আমার ভীষণ ভালো লাগে, কেন জানি না। এই যে আমার মদন মোহনের মন্দির, আমাকে অন্য মানে তারকেশ্বর যেতে আমার এত ভালো লাগে না, আমার এত ধনেখালি যেতে ভালো লাগে কি বলবো। ধনেখালির লোকেরা আমাকে এত চিনে গেছে, দেখুন না ফুচকার দোকানে কি ভিড়। ঈদ ছিল তো সেদিনকে, ওই জন্য বাজারঘাটেও প্রচণ্ড ভিড় ছিল সেদিনকে। গিয়েছিলাম একটু শপিং করতে গিয়েছিলাম, অনেক কিছুই কেনাকাটা করেছি, তো সেগুলো ধীরে ধীরে না হয় আনবো পরে। তো চলুন আজকে মোটামুটি এই ভিডিওটি এই পর্যন্তই মোটামুটি থাকবে। দেখি আপনারা দেখুন যে আমি কোথায় যাচ্ছি, তারপরে বাকিটা বলছি। দাঁড়ান আগে গাড়ি দাঁড় করা।
নাহলে কি বলবো আর। আমার বর যা গাড়ি চালায়, ওর মানে ওর গাড়িতে যারা চেপেছে তারা জানে, ভীষণ বাজে গাড়ি চালায়, ভীষণ বাজে ড্রাইভার। আমাকে এতবার অ্যাক্সিডেন্ট করেছে কি বলবো, ধারণার বাইরে। তখন ছুটে ছুটে আগে রাস্তা পেরোয়, এই মুদিখানার টুকটাক জিনিস বাকি আছে, দিয়ে আমাকে বলছে এতদিন পরে যে কবে মানে এতদিন পরে কেন, এতদিন আসনি কেন। চলুন তার আগে একটা কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিই, তারপরে মানে ইয়ে করবো, দোকান ফোকান নেবো। কোল্ড ড্রিঙ্কস নয়, আমি সফট ড্রিঙ্কের থেকে বেশি পছন্দ করি, সফট ড্রিঙ্কই ওই লস্যি খেতে বেশি পছন্দ করি। তো চলুন লস্যি ফস্যি খাই। আজ মোটামুটি ভিডিওটা এখানেই শেষ করি। আর যদি ভিডিও ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করবেন, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে দেখলে ফলো করবেন, আর পাশে থাকবেন। আর কি বলবো বলুন, আমার পাশে থাকবেন তো আমার খুব ভালো লাগবে, আমি এনার্জি পাবো। দোকানি বলছে, সবাইকে বলছে একটু সরে যা অনেক দিন পরে এসছে, তো জিনিসপত্রগুলো লিখি। তো ভালো থাকবেন, ভালো রাখবেন, নমস্কার, থ্যাংক ইউ।